আল্লাহর ঘর, এ আমার ঘরে আসছে, আমার সেজদা দিচ্ছে, নামাজ পড়ছে, আগে ওর নামাজ হোক এরপরে ওর মরণ হোক। কিন্তু আল্লাহ বলে না না, আল্লাহর কোরআনের ফয়সালা, যার যখন মরণ লেখা আছে তখনই মরণ হবে। নামাজে থাকলেও মরণ হবে, আকাশপথে থাকলেও মরণ হবে, নৌপথে থাকলেও মরণ হবে, সেজদায় গেলেও মরণ হবে, ঘুমের বিছানাতে গেলেও মরণ হবে। এ বাবা বলেন তো, মরণের কোনো সময় আছে? আগেও হবে না, পরেও হবে না, তখনই হবে। অতএব আসো, মরণের জন্য তুমি আমি কেমন চিন্তা করলাম। এ বন্ধু, বড় একজন ব্যক্তি জমিনের ভিতরে ছিল, টাকা পয়সার অভাব নাই, নাম ছিল তার সাদ্দাদ। ওই সাদ্দাদের কথা প্রায় বলি, আজও বলি। দুনিয়াতে জান্নাত একটা বানাইছে, নাউজুবিল্লাহ। একটু জোরে বলেন, আরো জোরে বলেন। সাদ্দাত বলে আল্লাহর জান্নাতে যাব না, কত বড় নাফরমান। কয় নিজেই দুনিয়াতে জান্নাত বানাইছে। বানানোর পরে সাদ্দাত বলে আল্লাহর জান্নাতে যেমনে গাছের গোড়া উপরে ফল নিছে তেমনিই সাজাইছে। সাদ্দাত বলে জান্নাতে যেমন হুড় পরি হবে, জামানার নষ্টা নারীদেরকে নিয়ে হুড় পরি বানাইছে। নাউজুবিল্লাহ বলেন। এত বিশাল জান্নাত সাদ্দাত বানাইছে। ওই তার বানানো জান্নাতের ভিতরে এবার সাদ্দাত ঢুকবে। আগের জামানায় হোন্ডা ছিল না, কার ছিল না, হেলিকপ্টার ছিল না। আগের জামানায় ছিল সব থেকে বড় বাহন, তার নাম হলো ঘোড়া। ঠিক কিনা? সাদ্দাত একটা দামি ঘোড়া ক্রয় করেছে। ঘোড়া, দামি ঘোড়া, সুন্দর করে সাদ্দাত মালা পরায়া সাজায়া সাদ্দাত তার বানানো জান্নাতের গেট বরাবর নিয়ে গেছে। নিয়ে যাবার পর সাদ্দাত তার একটা পা ওই ঘোড়ার পিঠের উপরে দিয়েছে, আর এক পা সাদ্দাত জমিনের ভিতরে রেখে দিয়েছে। একটা পা উপরে আর এক পা নিচে, নিচের পাটা উঠায়নি। এমতো অবস্থায় আজরাইল চলে আসছে। আজরাইল বলে সাদ্দাত কোথায় যাও? সাদ্দাত বলে জান্নাত দেখতে যাই। আজরাইল বলে এক সেকেন্ড টাইম নাই। আল্লাহু আকবার। সাদ্দাত বলে আজরাইল আমি তো জানি আমিও মরবো, বাঁচতে পারবো না। ও আজরাইল, তবে আমার একটা দিলের চাওয়া, একটা বারের জন্য হলেও তুমি আমারে আমার বানানো জান্নাতটা দেখার সুযোগ করে দাও। আজরাইল বলে না না, কারণ আল্লাহর ঘোষণা এক মুহূর্ত আগেও মরণ হবে না, পরেও মরণ হবে না। তুমি তোমার জান্নাত দেখবা তো পরের কথা, ঘোড়ার পিঠের উপরের পাটা জমিনেও নামাইতে পারবা না, নিচের পাটাও উঠাইতে পারবা না। সাদ্দাত মতো অবস্থায় দুনিয়া থেকে হয় রওয়ানা। আল্লাহু আকবার। অতএব আমার বাবারা, যার যেমনে যখন যেভাবে যেখানেই মরণ লেখা রয়, তার তখন সেখানে সেভাবেই মরণ হবে। আমরা তো মরণটাকে অনেক সময় আশ্চর্য মনে করি। না না, মানুষ বেঁচে থাকবে এটাই আশ্চর্য, মরণ কোনো আশ্চর্য নয়। এ কারণেই তো অধিকাংশ সময়ে এলান দেওয়া হয় অমুক না ইন্তেকাল করেছেন, ইন্তেকাল। আমরা অনেক সময় ইন্তেকাল মানে এটা ধরেই নেই কেউ একজন মরে গেছে, নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে, অথচ এটার ভাষার অর্থ চিন্তা করে না। ইন্তেকাল মানে হলো স্থানান্তরিত হওয়া, নিঃশ্বাস বন্ধ হওয়া নয়, আজরাইলের কাছে ধরা খাওয়া নয়। ইন্তেকাল মানে হলো স্থানান্তরিত হওয়া। স্থানান্তরিত হওয়া কারে বলে? একটু আগে এখানে দ্বিতীয় বক্তা ছিল, তার আগে তৃতীয় বক্তা ছিল, এখন তারা নাই, এখন আমি আছি, একটু পরে থাকবো না। আপনারা নিচে আছেন, একটু পরে বাড়ি গিয়ে ঘুমাবেন। এটাকে বলে এক স্থান থেকে আর এক স্থানে যাওয়া। মরণটা বড় কিছু নয়, আসি এখন দুনিয়ায়, এই দুনিয়া থেকে কবর জগতে যাওয়া। ঠিক কিনা? অথবা এই যে পিছনে পর্দা, ডাইনে পর্দা, তাকাও পর্দার ওই দিকে কি আছে এই চোখে দেখা যায় না। মরণ একটা পর্দার নাম। ওই পর্দার এই দিকে দুনিয়ার জগৎ, ওই দিকে কবরের জগৎ রে বাবা।
তাই চক্ষু দুইটা বন্ধ হয়ে গেলে দুনিয়ার কিছু দেখা যায় না, কবরের সব দেখা যায়। অনেকেই মনে করেন যে মরে এটা আশ্চর্য, এইটা না হলে হইতো না, ওইটা না হলে হইতো না, ও অ্যাক্সিডেন্টে মারা গেছে, অ্যাক্সিডেন্ট না হলে ওর যে শরীর ছিল আরো 10 বছর থাকতো। বলে না, বলে না, কয় শীতের কারণে মরছে, পানিতে পড়ে মরছে, অমুক হয়ে মরছে, তমুক হয়ে মরছে। না না, আমি মাঝে মাঝে বড় বড় দুনিয়াবি ডক্টরেট পারসন যারা, তাদের বয়ান আমি শুনি রে বাবা। যেমন আপনারা আমার বয়ান শোনেন, আমিও এমন জেনারেল শিক্ষিত মানুষের বয়ান শোনার সুযোগ আল্লাহ দিয়েছিল এক কনফারেন্সে। নাম ছিল তার ডক্টর আল মাসুর রহমান স্যার, বড় একজন ব্যক্তি। উনি ট্রেনিং করাইতো বিভিন্ন বিষয়ে, টাকা দিয়ে টিকিট কেটে শুনতে হয়। উনি একদিন এক ট্রেনিং এর ভিতরে বলেছিল, থিঙ্ক পজিটিভ, ভালো চিন্তা করো, অযথা চিন্তা করে হায়াত কমায়ও না। তিনি বললেন কিভাবে ভালো চিন্তা করবে? মনে করেন একটা মানুষ অটোতে অ্যাক্সিডেন্ট করছে, ডান পাশে বৈশা, সামন থেকে ট্রাক আসছে, মুখোমুখি সংঘর্ষ হয়ে মারা গেছে। আমরা বাঙালি, আমরা চিন্তা করি উঠলা তো উঠলা ওই অটোটাতে কেন, পিছনের সিরিয়ালে উঠলা না কেন? অথবা আমরা বলি আচ্ছা তারপরেও না হয় উঠলা তো ডান দিকে বসলা কেন, বামে বসতে পারলো না? ডান দিকে ধাক্কা লাগে, বামে বসলে মরে না, বামের মানুষটা তো বেঁচে আছে, তুমি কেন ডাইনে বসলা? আমাকে অনেক মুহিব্বিন আমার বাড়ি থেকেও বলে, গাড়িওয়ালা হইছো, গাড়ির সামনে বসবা না, বসলেও ডানে বসবা না, পিছনে বসলেও ডানে বসবা না, বামে বসবা। বললাম কেন? কয় মাঝে মাঝে অ্যাক্সিডেন্ট হলে ডান পাশে আগে ধাক্কা লাগে, বামে বসলে অনেক সময় রেহাই পাওয়া যায়। কিন্তু তিনি বলেন না না, মরণ যদি লেখা থাকে, এমন কেন 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 কেন, ওই অটোতে কেন, ডাইনে কেন, তখন কেন, অমুক কেন, কেন 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 বলতে বলতে কিয়ামত হয়ে যাবে, কেনর উত্তর পাবে না। আর যদি বলতো আল্লাহ নসিবে রেখেছে, ডাইনে বসলেও মরণ হতো, বামে বসলেও মরণ হতো, না বসলেও মরণ হতো, বাড়িতে থাকলেও মরণ হতো, মরণ থেকে পালায়া বাঁচতে পারবে না, ঠিক কিনা? এটাই তো নবীজির হাদিস বলে। নবীজি সুন্দর করে জানায়া দেয়, ইমানদার হইছো, ইমান কারে বলে জানো? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। নবীজি বলে, 1 নম্বরে ঈমান আনো আল্লাহর উপর, 2 নাম্বার ওয়া মালাইকাতিহি, আল্লাহ তাআলার ফেরেশতাগণের উপর, ওয়া কুতুবিহি, আল্লাহর কিতাব সমূহের উপর, ওয়া রুসুলিহি, আল্লাহ তাআলার রাসূলগণের উপর, ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামত দিনের উপর। এরপরে নবীজি বলে, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, আমার নসিবে যা আছে, ভালো হোক মন্দ হোক, বলেন তো বাবা, যিনি দেন তিনি কে? একটু জোরে বলেন না, তিনি কে? এজন্য কোনো কেন নাই, নসিবে যাই ছিল তাই হয়েছে। অতএব মরণ তুমি যেখানেই থাকো না কেন, সেখানেই মরণ চলে যাবে। বিরক্ত হচ্ছেন নি? দোয়া করব? হ্যাঁ, ওয়াদা তো দিয়েছিলাম 12টায় দোয়া হবে, 12টা 7 বাজে। কি দোয়া করব? আর 2-4 মিনিট চলবে? কতক্ষণ বাবা? হ্যাঁ, একটা, কেউ কয় আধা ঘন্টা, কেউ কয় সারা রাত। হবেন না তো তার আগে কাজ? ইনশাআল্লাহ 2-4 মিনিট দেখা যাক। বসেন, কেবল লোক আসা শুরু হয়েছে, বয়ান শুরু করছি, অর্ধেক মানুষ, এখন আসছে আরো অর্ধেক, তার মানে আরো যদি বাড়ে, মনে করছেন বয়ান বাড়বে? বাড়বে না, সময় মতোই শেষ হবে ইনশাআল্লাহ। রাস্তার কপাল পোড়া, তোর নসিবে হেদায়েত নাই। কোরআনের মাহফিল যেখানে হয়, মুমিন কখনো সেই কোরআনের আয়াত শুনে দূরে যেতে পারে না, কারণ কোরআনের তেলাওয়াত শুনলে ইমানদারের ইমানের ব্যাটারিতে চার্জ হয়, কোরআনের তত নিকটে চলে যায়। আর কোরআনের দুশমন যারা, তাদের শরীরে আগুন জ্বলে, তারা কোরআনের মাহফিল থেকে দূরে চলে, ঠিক কিনা জোরে বলে?
হয় মাহফিলে আইসা বসো, নয়তো বাসায় গিয়া ঘুমাও, ওখানে থেকে কোনো ফায়দা হবে না। নবীজির কথা অনুযায়ী কোরআনের মাহফিলের সামিয়ানার নিষ্ঠা হলো জান্নাতের বাগান। এখানে যদি জান্নাত হয়, বাহিরে কি আছে জান্নাতের পরিবর্তে? কথা কয় না, কি আছে? বেটা উঠবি তো জাহান্নামের দিকে। এই রাস্তার ভাইরা, দোয়া করছি আল্লাহ তুমি আমার ভাইদেরকে হেদায়েত দিয়ে দাও, জান্নাতি বানায় দাও, তারাও যেন আইসা বসতে পারে, কবুল করে নাও। আপনারা জোরে বলেন আমিন। হয়নি, আওয়াজ তাদের কানে যাবে না, আরো জোরে আওয়াজ দিয়ে বলতে হবে আমিন। আরো জোরে বলেন আমিন। তারা জান্নাতে গেলে আমাদের জায়গা কম হবে? কথা বলেন, কম হবে? হবে না। আমার ভাইয়েরা, আমি খুতবার ভিতরে যে আয়াত তেলাওয়াত করেছি, মরণ থেকে কোথায় পালাও, পালায়া তুমি বাঁচতে পারবা না। তাই তো রব্বুল আলামিন জানায়া দেয়, আইনা মা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ বলে, বান্দা বান্দিরে, তুমি যেদিকেই তাকাও, যেদিকেই হও, ইউদরিকুমুল মাউত, আমার মরণ তোমার কাছে যাবেই যাবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, তুমি যদি দামি একটা মজবুত করেও ঘর বানাও, আর সেই মজবুত ঘরের ভিতরেও যদি ঢুকে যাও, আল্লাহ বলেন মজবুত ঘরে আজরাইল চলে যাবে। একটু বলেন তো, মজবুত ঘরে আজরাইল যায় না? না যায়। আরো জোরে, জোর হলো না? তাহলে আমাদের ঘরে যাবে। মাহফিল থেকে উঠা যদি কেউ যান, পিছে পিছে আজরাইল চলে যাবে। কারণ বক্তা হলো মেহমান, আপনারা হলেন মেজবান। মেহমানকে রেখে ভালো মানুষ কি বাড়ি যাইতে পারে? জোরে বলেন। আমার ভাইয়েরা, যেই আয়াত তেলাওয়াত করলাম, আল্লাহ বলে কোথায় যাবা? মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে ঘিরি। যদিও পালাও সুদূর আকাশ পানে লাগাইয়া, তাতে বড় সিঁড়ি। কোথায় যাবা? আজরাইল সেখানেই যাবে রে বাবা। কোরআনুল কারীমের যে আয়াত আমি তেলাওয়াত করলাম, এই আয়াতের শানে কোরআনের একটি তাফসিরের কিতাব আছে, যার নাম তাফসিরে জালালাইন। এই তাফসিরে জালালাইনে তার লেখক আল্লামা জালালউদ্দিন সৈয়দ রহমাতুল্লাহ আলাই এই আয়াতের শানে ছোট্ট একটা ওয়াকিয়া উল্লেখ করেছেন। বোঝানোর জন্য বলছি, পালায়া কোথায় যাওয়া। তিনি সুন্দর করে বলেন, আগের জামানায় এক বান্দি ছিল, আল্লাহর বান্দি, তার একজন ছিল গোলাম। আগে গোলাম বান্দির প্রচলন ছিল, ঠিক কিনা জোরে বলেন? এখনো গোলাম আছে, কিন্তু নামার গোলাম নাই। এখন কয় কাজের বেটা, কাজের বেটি, অথবা ভুয়া, ঠিক কিনা জোরে কন? আগে বলতো গোলাম। ওই আল্লাহর বান্দির একজন গোলাম আছে, আল্লাহর বান্দির পেটের ভিতরে সন্তান। সন্তান প্রসব করার সময় হয়ে গেছে, প্রসব বেদনা উঠেছে। মায়েরা জানে সন্তান যখন প্রসব হয় মাদের কত কষ্ট হয়। এই কষ্ট দুনিয়ার কেউ আর বুঝবে না, এই কষ্ট শুধু মায়েরাই জানে। আমার ভাইয়েরা, এমনি করে গোলামকে বলতেছে, গোলাম যাও, আমি কষ্ট আর সহ্য করতে পারি না। সন্তান প্রসব করার সময় মা বোনদের একটু আগুনের প্রয়োজন হয়, ঠিক কিনা জোরে বলেন? সন্তান প্রস্রাব বেদনা যখন উঠে গেছে, গোলামকে বলে, গোলাম আগুন আনো। গোলাম ঘর থেকে বের হয়ে গেছে। ঘরের বারান্দা কিংবা উঠানের ভিতরে একজন বুজুর্গের মতো চেহারাবান ব্যক্তির সাথে গোলামের দেখা হয়ে গেছে। দেখা হওয়ার সাথে সাথে গোলাম সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মুমিন একে অপরের সাথে দেখা হলে আগে কি দিতে হয়? সালাম দিতে হয়। গোলাম সালাম দিয়েছে, সালামের অ্যানসার পেয়েছে। আল্লাহর ওলি এবার গোলামকে ডেকে বলে, গোলাম কোথায় যাও? গোলাম বলে, আগুন আনতে যাই। কার জন্য? মুনিবের গর্ভের সন্তান জমিনে আসবে সেজন্য। এবার আল্লাহর ওলি বলে, গোলাম তুমি যার জন্য আগুন আনতে যাও তুমি জানো না? তোমার ওই মুনিবের গর্ভ থেকে যেই সন্তানটা জমিনে আসবে, তিনটা কথা শোনো। বলেন কয়টা? জোর হলো না?
আল্লাহর ওলি বলে গোলাম, এক নম্বরে ওই সন্তানটা হবে কন্যা সন্তান তথা মেয়ে সন্তান। 2 নাম্বার, ওই সন্তানটা যখন বড় হবে জিনা করিয়া শত পুরুষের চরিত্র নষ্ট করে দিবে। নাউজুবিল্লাহ, জোরে বলেন। 3 নাম্বার, ওই সন্তানটা যখন দুনিয়া থেকে চলে যাবে আল্লাহর ছোট্ট একটা প্রাণী মাকড়সার মাধ্যমে দুনিয়া থেকে চলে যাবে। গোলাম বলে তাই নাকি? বলে হ্যাঁ তাই। বলে তাহলে কি আমি আরো তার জন্য আগুন আনতে যাই? না না, আমি আর আগুন আনবো না। ওই মেয়েটা যদি এতগুলো মানুষ জাহান্নামে নিয়ে যায় আমি সহ্য করতে পারি না। গোলাম এবার ঘরের দিকে রওনা হয়। ঘরের ভিতরে যাবার পরে দেখে সত্যি সত্যি মনিবের গর্ভ থেকে সন্তান জমিনের ভিতরে আসছে। 1 নাম্বার, সেই সন্তান যে কথা বলেছিল আল্লাহর ওলি কন্যা সন্তানই দেখা যায়। গোলাম বলে আমার বিশ্বাস হয়েছে 1 নাম্বারটা যেহেতু সত্যি হইল তো বাকি দুটাও সত্যি হবে। কারণ যারা আল্লাহওয়ালা তাদের চেহারা দেখলেই বোঝা যায় তাদের চেহারাতে আল্লাহওয়ালার ছাপ পাওয়া যায়, জান্নাতি চিহ্ন পাওয়া যায়। যারা চিটার, বদমাইশ, ঘুষখোর, সুদখোর, কোটি টাকার মালিক হলে ওর চেহারায় নূর নাই, চেহারা দেখলেই বাটপার বাটপার মনে হয়। ঠিক, একটু জোরে কন, আরো জোরে। যারা ঠিক করে না বাটপারের সাথে তাদের মিল আছে। মাইলে মোমেল সুয়ে মোমেন মিশাওয়াদ, মাইলে মোমেল সুয়ে মোমেন মিশাওয়াদ, মাইলে কাফের সুয়ে কাফের মিশাওয়াদ। চোরের মিল তো চোরের সাথে হয়, ভালো মানুষের মিল কিন্তু কার সাথে হয়? ভালো মানুষের সাথে হয়। আবার ভাইয়েরা, গোলাম বলে ওই মেয়েটা কন্যা সন্তান যেহেতু হয়েছে বাকি দুইটাও সত্যি হবে। অতএব গোলাম বলে না, আমি ওকে জমিনে রাখবো না। তৎক্ষণাৎ ছুরি একটা বের করে কয়েক মিনিট আগে জমিনে আসা ছোট্ট সন্তানের পেটের ভিতরে চালায়া দেয়। পেট থেকে নারী বুড়িগুলা বের হয়ে যায়। গোলাম বড় টেনশনে পড়ে যায়। এলাকার মানুষ যখন সকালবেলা এসে দেখবে আমি আমার মনিবের খাইলাম নুন, মনিবের সন্তানটারেই যদি আমি করে ফেলছি খুন, এলাকার মানুষ আইসা দেখলে আমারেও করবে খুন। তাই বলে না না, এই দেশে আর থাকা যাবে না, ভিন্ন দেশে গোলাম হয়ে গেছে রওয়ানা। কারণ যারা যুগে যুগে খুনি, রক্ত পিপাসু, তারা কখনো নিজ জন্মভূমিতে থাকতে পারে না। একটু জোরে কন ঠিক কিনা? খুনির জায়গা বাংলাদেশে আছে, কথা কয় না কেন? একটু জোরে কন আছে? আমাদের বর্তমান জামানাতেও নব্য খুনি বিগত কয়েকদিন আগে যে মানুষ খুন করতে দ্বিধা করে না, সেও কিন্তু জাতি জানার পরে বাংলাদেশে আর তার জায়গা হয় না, এখন আছে দাদার দেশে। কথা কন ঠিক কিনা? একটু জোরে কন ঠিক কিনা? আমার ভাইয়েরা, লম্বা কথা নয়, সেই গোলামও চিন্তা করে বাংলাদেশে আর থাকা যাবে না। অথবা যেই দেশে সে ছিল সে বলে আর ওই দেশে থাকা যাবে না। গোলাম ভিন্ন দেশে হয়ে গেছে রওয়ানা। ভিন্ন দেশে যাবার পর গোলাম থেকে গোলাম বাদশাহ বনে গেছে বাদশাহ। বলেন তো বাবা, ফকির কি বাদশাহ বানানোর মালিক কি? تعز من تشاء وتذل من تشاء। ফকির তুমি বাদশা বানাও তোমারি দয়াতে, বাদশা আবার ফকির বনে তোমারি ইশারাতে। যখন খুশি নাও গো কেড়ে, যখন খুশি নাও গো কেড়ে, মাখলুকাতের প্রাণ দিবানিশি তোমার দয়ায় গাই তোমারি গান। তিনি কি? আল্লাহ যারা কয় না, এজন্যই তো অনেক বেটা রিক্সা চালক রিক্সা চালায় খায়, অটো চালক অটো চালায় খায়, কামলা বেটা কামলা দিয়ে চায়। আল্লাহ কয় চায় না, এজন্য পায়ও না। বলেন তো ফকিরকে বাদশাহ বানানোর মালিক কে? আরো জোরে, জোর হলো না?
আবার বাদশাকে যদি বেয়াদবি করে জুতার বাড়ি দিয়া জমিনে নামানোর মালিককে। এজন্য সুযোগ এসেছে এবার আগামীতে আবার বাংলা সোনার বাংলা আর বেঈমানদের কাছে নয়, কোরআন দিয়ে বাংলা পরিচালনা হবে। সেটা যে দলেরই হয় হোক, যেই ক্ষমতায় আসবে, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা চাই। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ চাইলে হবে না? না হবে? কথা কয় না, একটু জোরে গান ইনশা। ভিন্ন দেশে যাবার পরে গোলাম গোলাম থেকে বাদশাহ হয়ে গেছে। বাদশাহ গোলাম যখন বাদশাহ হয়ে যায়, কয় টাকা পয়সা গাড়ি বাড়ির কি আর অভাব রয়? আমার বাংলাদেশেও তো ফকিন্নির পুতো যদি নেতা হয়, রাতারাতি আঙ্গুল ফুল্লা কলার গাছ হয়। একটু জোরে গান ঠিক কিনা? নেতা হইলে টাকার অভাব থাকে? হ্যাঁ, টাকার অভাব থাকে? কোনো অভাব নাই। তবে নেতা বলে অভাব আছে একটা, গাড়ি বাড়ি ওজন মিলায়া। আর একটা জিনিস জোরে বলেন, কি নাম? গাড়ি বাড়ি আর কয় নারী। যুবকেরা খুশি হয়েছে, হুজুর কেবল লাইনে আসছে, এতক্ষণ লাইনে আসে নাই। হাসি দেখেন, মুস্কি হাসি। তবে ওই গোলাম বলতেছে বাদশা হবার পর নারী চাই বটে, নারীটা হারাম নারী নয়, হালাল নারী, বিয়া করতে চাই বিয়া। এই জামানার যুবকেরাও নারী চায়, তবে বিয়া করতে চায় না, পরকিয়া করতে চায়। ঠিক কিনা জোরে কর? তবে ওই গোলাম থেকে বাদশা হয়ে যাওয়া মানুষটা গোলাম এবার বলতেছে নারী চাই, নারী হালাল, নারী বিয়া। ওই গোলামের পাশে একজন খাদেমা ছিল। গোলাম তারে বলছে, ও খাদেমা, তুমি ঘটক হও, বিয়া করব তারে, সুন্দরী পাবো সমাজে সবচেয়ে বেশি যারে। কারণ সবাই চায় আমার বউটা যেন একটু সুন্দরই হয়। ঠিক কিনা জোরে কর? গোলামও বলে সবচেয়ে সমাজে যে সুন্দর তারই চাই। মহিলা বলতেছে আমার দেশে একজন আছে, তার চেয়ে সুন্দর আর কেউ নাই। কোরআনের কাহিনী বলছি, শোনো বাবা, তাফসিরে জালালাইনের কথা শোনো। বলতেছে তাই নাকি? হাতাই বলে আমার দেশে একজন নারী আছে, ঠিক আছে, তার সাথে বিবাহের ব্যবস্থা করো। বিবাহের ব্যবস্থা সম্পন্ন করা হয়, স্বামী স্ত্রী বাসর ঘরের ভিতরে ঢুকা যায়। বাসর ঘরে ঢোকার পর একে অপরের পরিচয় আগে চায়। ঠিক কিনা? ঠিক? বিয়ে করছো? বাসর ঘরের গল্প করতেছে বিয়ে করার আগে। যারা বিয়ে করছে তারা কয় না, একটু জোরে কন ঠিক কিনা? আবার ঠিক কয়, সব ঠিক কওয়া যাবে না রে পাগলা, কষ্ট হয়। হ্যাঁ, ঘুম আসেনি এখনো? আবার তো বাসর ঘরে ঢোকার পরে একে অপরের সাথে পরিচিত হচ্ছে। স্বামী স্ত্রীকে বলতেছে, স্ত্রী আমার, তোমার জীবনের কাহিনী একটু বলো, এতদিন থেকে তোমার অপেক্ষায় আছি, হালাল নারী, আগে জীবন কাহিনী বলো। তো স্ত্রী বলতেছে, স্বামী আমার, কি বলবো আমার জীবনের কাহিনী? তবে শোনেন, সবচেয়ে বড় সত্য কথা, আপনি যেহেতু স্বামী, আপনার কাছে কিছুই লুকাবো না আমি। আমার জীবনের সবচেয়ে বড় কাহিনী হলো, আমার মায়ের একজন ছিল গোলাম, এ বেটা ছিল বড়ই নেমখারাম। আমি নাকি যেদিন দুনিয়াতে আসলাম, আমার পেটের ভিতরে ছুরি চালাইছে ওই গোলামের বেটা গোলাম। গোলাম কয়, হায় হায়, এতদিন থেকে তোর জন্যই তাহলে পালাইয়াছিলাম। আমাদের এলাকায় একটা কথা কয়, যেখানে বাঘের ভয় সেখানে, হ্যাঁ জোরে কর না, কি হয়? এবার গোলাম বলে তাই নাকি? বলে হ্যাঁ তাই। গোলাম বলে বিবি আমার, সত্যি কি? বলে হ্যাঁ সত্যি। এবার বিবি বলে, স্বামী আমার, মনটা তোমার খারাপ হয়েছে বুঝি স্ত্রীর দুর্দিনের কথা শুনে? বলো বলো, মন খারাপ করো না, তোমার জীবনের কাহিনী বলো। স্বামী বলে, মন কেন খারাপ করছে তুমি জানো না? আমার জীবনের কাহিনী হলো, আমিও তাহলে সেই গোলাম যে তোর পেটের ভিতরে ছুরি চালাইছিলাম। স্ত্রী বলে, গোলামের বেটা গোলাম, জিন্দিগি ভর তোরেই তো খুঁজতেছিলাম, আজ যেহেতু পাইছি তোমারে এবার খাইছি। স্বামী বলে, না না, আমারে আগে খাওয়া না। 2 নাম্বার আর একটা তাহলে কথা বলো। আল্লাহর ওলি ওই আগুন আমার সময় বলছে তুমি নাকি শত পুরুষের চরিত্র নষ্ট করবা, মনে আসেনি আপনাদের?
বলে বলো তো তাহলে কি তুমি তাই করছো? স্ত্রী বলছে গোলামের বেটা গোলাম, তোর সাথেই তো সংসার হবে না জানি, কারণ তুই আমার প্রাক্তন খনি। সত্য কথাটা বলেই দেই, কিসের শত পুরুষ, আমি 1000 পুরুষ পার করে ফেলাইছি। আমাদের এলাকায় একটা কথা কয়, চোরের মায়ের নাকি কি গলা হয়, এই এলাকাতেও কয়। তাহলে একটু জোরে বলেন, চোরের মায়ের। জোর হলো না, আরো জোরে। মহিলা প্যান্ডেলে আওয়াজ গেছে। যেই নারী অপরাধ করে বেশি, ওই নারী চিল্লায়ও তত বেশি। যদি পুরুষ বলে একটা অমুকের বেটি, ওই কয় অমুকের নাতি অমুকের পুতি, তোরে আমি চিনি না, 14 গোষ্ঠী ভালো করে চিনি। কথা কয় না, একটু জোরে কন ঠিক কিনা? এই পুরুষও কিন্তু আবার কম নয়। অন্যের জমির আল যে ঠেলে বেশি, ধান খেতে গিয়ে ও বেটা ঝগড়াও করে বেশি। কথা কয় না কা? একটু জোরে কন। চোরের মায়ের, জোরে কয় না, চোরের মায়ের। তবে আপনাদের এলাকায় এমন মানুষ একটাও নাই। হ্যাঁ আছে, ও আজের টাকা শেষ হয়েছে। তবে কমিটির ভিতরে যেন এমন একজনও না থাকে, আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, এবার স্বামী বলছে সত্যি যদি তাই হয় তাহলে স্ত্রী আমার শোনো, অপরাধের দিকে আসে আর তাকানোর কোনো দরকার নাই। তুমি অপরাধী, আমি অপরাধী, আসো নতুন করে কিছু করে খাই। কয় কি? আমাদের এলাকায় একটা কথা কয়, চড়ে চড়ে নাকি কি ভাই হয়, এই এলাকাতেও কয়। তাহলে একটু জোরে কন, চড়ে চড়ে হয় নাই, আরো জোরে, চড়ে চড়ে। দেখেন না, ইট আসছে, মসজিদের বাজেট আসছে এত টন, চাল আসছে এত টন, ওই পাতি নেতা খাইছে এত টন, বড় নেতা এত টন, কাউয়া নেতা এত টন, পাইছে 1 টন। 1 টনের পিছনে কমিটি খরচ করছে 2 টনের টাকা। মলবি তুই খাস না কে? খা। কথা কয় না কে? এও খায় ও খায়, কয় কথা কওয়ার দরকার নাই, চড়ে চড়ে। আবার ভাইয়েরা, মন খারাপ হয়? একটু জোরে বলেন না, মন খারাপ হয়? এবার স্বামী বলতেছে স্ত্রী আমার আসো নতুন করে কিছু করে খাই। আল্লাহর ওলি 3 নাম্বার তোমার কথা বলেছিল, তোমার নাকি মাকড়সার মাধ্যমে মরণ হবে, মরণ। এবার স্ত্রী বলে স্বামী আমার এইটা কোনো কথা বললা নাকি? কিসের মাকড়সার মাধ্যমে মরণ হয়? ছোট্ট একটা প্রাণী। স্বামী বলে বিবি আমার এটাই সত্যি, এটাই হবে, কারণ 2টা সত্যি হয়েছে। তবে এবার স্বামী বলছে আমার তো আর টাকা পয়সার অভাব নাই, আসো নতুন করে একটা ঘর বানাই যেখানে পিপিলিকাও ঢুকতে পারবে না। তাফসিরে জালালাইন শরীফের ভিতরে লেখে ওই জামানায় থাইয়ের মতো কাইসের মতো দিয়া সুন্দর করে একটা ঘর বানায়, আর ওই ঘরের ভিতরে স্বামী স্ত্রী শুইয়া রয়। হঠাৎ একদিন স্বামী উপরের দিকে তাকায় দেখে কেমন জানি মাকড়সা দেখা যায়। স্বামীর মনে টেনশন, আজ আমার বিবি আর দুনিয়ার জমিনে থাকবে না। কিন্তু বিবি মানে না, কারণ বিশ্বাস হয় না কিসের মাকড়সা দিয়া মরণ হয়। স্ত্রী বলে আমি দাঁড়ায়া যাই, তুমি থাকো, দেখো কিসের মাকড়সা আমি ঘটাই তার দুর্দশা। আল্লাহর বান্দি বিছানা থেকে দাঁড়াইয়া ছাদের দিকে হাতটা বাড়াইয়া মাকড়সাটা লড়াইয়া জমিনের উপরে ফেলাইয়া আল্লাহর বান্দি পা দিয়ে লাড়া দিতে দেরি হয়, তৎক্ষণাৎ জমিনের ভিতরে লাশ পড়তে আর দেরি নয়। আল্লাহু আকবার। ও আমার বাবারা, যেই কথাটি বলতেছিলাম, রব্বুল আলামিন বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত। ও বুজরুক রসুলপুরের মানুষ, পালায়া তুমি কোথায় যাবা, কোন ঘরে যাবা, কোন বিল্ডিং এ যাবা? তুমি যদি দামি একটা স্বর্ণ রাখার মতো সিন্ধুক বানাও আর ওই সিন্ধুকের ভিতরেও যদি ঢুকিয়া যাও, আল্লাহ বলেন ইউদরিকুমুল মাউত, আমার মরণ তোমার কাছে যাবেই যাবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, তুমি যতই দামি একটা ঘর বানাও। অতএব আমার বাবারা, ও আমার যুবক ভাইরা, ও আমার পর্দার আড়ালের মায়েরা, বলেন তো মরণ থেকে বাঁচার কোনো উপায় আছে?
উপায় যেহেতু বাঁচার নাই, মৃত্যুর পরে তোমার আমার কবরটা ওই আলমে বরজখ। চোখ দুইটা বন্ধ হয়ে গেলে কারো জন্য হবে জান্নাতের ঠিকানা, কারো জন্য জাহান্নামের ঠিকানা। তবে আমরা মনে করি কবরেই বুঝি শেষ, কিন্তু না না, হাদিসের ভাষায় পাওয়া যায় ওই আলমে বরজখ থেকে তোমারে আমারে এক ময়দানের ভিতরে উঠানো হবে, যেই ময়দানে মা সন্তানরে চিনবে না, সন্তান মারে চিনবে না। ও দুনিয়ার বাবা, কোন সন্তানের জন্য কি করলা? ওই ময়দানে মাস্টারের ভিতরে উঠানোর পর আপনি আমি বলতে থাকবো, আল্লাহ আমি তো কবরেই ছিলাম, বেশ ভালোই ছিলাম, কে আমাদেরকে জাগ্রত করলো, ঘুমান্ত ছিলাম। ইয়া ওয়াইলানা মান বাসানা মিন মারকাদিনা, হাসরবাসী বলবে, আল্লাহ আমরা কোন দুর্ভোগের ভিতরে পড়লাম, কবরেই ছিলাম, বেশ ভালোই ছিলাম। কবর যার জন্য জান্নাতের টুকরা সেও বলবে ভালোই ছিলাম, যার জন্য জাহান্নামের টুকরা সেও বলবে আমি তো কবরেই ভালোই ছিলাম, কেন এই ময়দানের ভিতরে আসলাম? তবে আসলাম যেহেতু তাড়াতাড়ি যেন বিচার শুরু হয়ে যায়। এই ময়দানের ভয়াবহ পরিস্থিতি কেমন জানি দেখা যায়। আল্লাহ বলে, হাসরবাসী শোনো, দুনিয়াতে নিয়ামুল হক বিপ্লবী বুঝাইছে, বোঝনি, ওইটা গেছো। খতিব সাহেব বলেছে মসজিদে কানের ভিতরে তুলা দিয়া রাখছো, ইমাম সাহেব বলেছে শোনোনি, জ্ঞানীগুণী মানুষরা বলেছে শোনেনি। শোনো শোনো, এই ময়দান তো সেই ময়দান। হাদা মা ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। আল্লাহ বলবেন এই ময়দান তো সেই ময়দান। হাদা রহমান, যেই ময়দানের ওয়াদা আল্লাহ তাআলা দিয়েছে, তোমরা নামাজের ভিতরে প্রতিদিন প্রতি রাকাত নামাজে পড়েছো, মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহর সেই ওয়াদার ময়দান হলো আজকের ময়দান। ওয়াসসাদাকাল মুরসালুন, যেই ময়দানের সত্যায়িত নবী রাসূলরা করেছে, যেই ময়দানের কথা তোমাদেরকে বক্তা বলেছে, ইমাম সাহেব বলেছে, দুনিয়াতে বুঝো নাই, দুনিয়াতে শোনো না, এখন এই ময়দান সেই ময়দান। অতএব হাসরবাসী শোনো, লিমানিল মুলকুল ইয়াউম, আল্লাহ বলবে আজকের দিনের রাজত্ব কার, আজকের দিনের বাদশাহী কার? কোথায় দুনিয়ার নেতা, কোথায় দুনিয়ার জমিদার, কোথায় দুনিয়ার বড় বড় পদের মানুষ? লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের রাজত্ব কার বলা হবে? লিল্লাহিল ওয়াহিদিল কাহার, আজকের দিনের রাজত্ব একমাত্র আল্লাহর। ওই দিন মা সন্তান থেকে পালাবে, সন্তানেরা মা থেকে পালাবে, ভাই ভাইয়ের থেকে পালাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, দুনিয়ার বন্ধু বান্ধব একদিন না দেখা হলে ভালো লাগে না, কিন্তু এই কিয়ামতের ময়দানে বন্ধু বান্ধব তোমার আমার পাশে থাকবে না, এমনকি তোমার আমার সন্তান তোমার আমার পরিচয় দিবে না। ও দুনিয়ার সন্তানেরা, যেই মা যেই বাবা তুমি না ঘুমাইলে ঘুমায় না, তুমি না খাইলে খায় না, কিয়ামতের ময়দানে ওই মা বাবাও তোমারে আমারে চিনবে না। ও বাবারা, যেই সন্তানের জন্য দুনিয়ায় কোনো কিচ্ছু বুঝলা না, আল্লাহর বিরোধিতা করলা, আল্লাহ বলে মানুষ তুমি কি জানো না, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, ও পৃথিবীর মানুষ, তুমি মৃত্যুবরণ করার পর ওই হাসরের মাঠে তোমার মাল তোমার কাজে আসবে না, ওয়ালা বানুন, তোমার শিক্ষিত ছেলে ডাক্তার, শিক্ষিত ছেলে মাস্টার, শিক্ষিত ছেলে ইঞ্জিনিয়ার, দুনিয়ায় জাগতিক শিক্ষা যারা গ্রহণ করেছে তারা তোমার কাজে আসবে না। আর তোমার সন্তান যদি দিনদার হয়, তোমার সন্তান যদি হাফেজে কোরআন হয়, তোমার সন্তান যদি আলেম হয়, নবী আমার বলে কিয়ামতের ময়দানে তোমারে ছেড়ে পালাবে না, বরং তুমি বাবা মা সহ 10 জনকে নিয়ে সুপারিশ করে আল্লাহর জান্নাতের ভিতরে যাবে। সুবহানাল্লাহ। বলেন তো কোন সন্তান চাই? যেই সন্তান কোরআনের ভাষায় কাজে আসবে না ওই সন্তান, নাকি যেই সন্তান হাসরের মাঠেও মা বাবারে ভুলবে না সেই সন্তান? অবশ্যই জ্ঞানী ব্যক্তি যারা, যেই সন্তান কিয়ামতের ময়দানে মা
বাবারে ভুলবে না, বরং তাদেরকে নিয়ে আল্লাহর জান্নাতে চলে যাবে। যারা জ্ঞানী তারা তো ওই সন্তানেই জন্মগ্রহণ করবে, যারা জ্ঞানী মা তারা তো সেই সন্তান পেটে ধারণ করবে, যারা জ্ঞানী মা তারা তো সেই সন্তান বানাবে হাফেজে কোরআন, বানাবে আলেম। যারা জ্ঞানী বাবা তারা তাই করবে। এজন্য আমি আমার বাবাজিদেরকে বলছি, এই যে লম্বা কথা বললাম 1 ঘন্টা সওয়া 1 ঘন্টা, আমি আপনাদেরকে যেই কথাটি বুঝাইতে চেয়েছি, মরণ থেকে যেমন পালায়াও বাঁচতে পারবা না, আবার মরণ খুব বেশি দূরেও না, আবার মরণের পরে সম্পদও কাজে আসে না, ওই নাপাক সন্তানেরাও কাজে আসে না। অতএব মৃত্যুর পরে যদি আমরা মুক্তি চাই, আমার সন্তানকে হাফেজে কোরআন আর আলেম বানার দরকার। একটু জোরে বলেন আছে না নাই? আরো জোরে আছে না নাই? তাহলে সন্তানদেরকে হাফেজ আর আলেম কারা কারা বানাবো আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। সোজা করেন, সোজা করেন, পর্দার আড়ালে মারাও হাত সোজা করেন। আমার সন্তানকে হাফেজ বানাবো, আলেম বানাবো, বলেন ইনশা। হাত নামান। মরণ তো হবেই, কার জন্য এত